আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে স্বাগতম। কন্ডিশনাল পড়াবো আপনাকে একেবারে ডিটেল। আশা করছি আমি যে ক্লাসটা নিব মনোযোগ দিয়ে যদি শোনেন ভাই, কন্ডিশনাল টপিকটা থেকে আপনার পরীক্ষা যদি প্রশ্ন আসে, এবং বলে রাখি কন্ডিশন খুব ইম্পর্টেন্ট টপিক বটে, সহজও, মনোযোগ দিয়ে শুনবেন, খুব কাজে দেবে ইনশাআল্লাহ। এবং আমি আজকের ক্লাসে আপনাকে কোনো রুলস পড়াবো না সেই অর্থে, কারণ পরীক্ষা আপনার কিন্তু ভাই রুলসের কাজ নাই। আমি অনেক স্টুডেন্টকে পড়াই, যেহেতু জানি স্টুডেন্টরা রুল পড়ে, বাট দিন শেষে রুলের যে প্রয়োগটা সেন্টেন্সে সেটার পারে না ভাই। সেটা না পারলে তো আপনার লাভ নাই। এই জন্য আমি ক্লাসটা নিব ভাই, রুলস তো বলবো মুখে, বাট আপনি বুঝবেন প্র্যাকটিস দিয়ে, প্রশ্ন দিয়ে, যে প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় আসতে পারে। কন্ডিশনালের সব অ্যাঙ্গেল আপনাকে বুঝিয়ে ফেলবো। প্রথম দুটা প্রশ্ন নিয়ে চিন্তা করেন, দেন আমি ব্যাখ্যা দিলে আপনার আপনার টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ইফ আই নিউ দ্য আনসার কমা ড্যাশ টেল দ্যাম, প্রথম প্রশ্ন নিয়ে আগে চিন্তা করেন। দেন সেকেন্ড প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা কারেক্ট। আমি উত্তর দিব, উত্তর দিতে গিয়ে যে ব্যাখ্যাটা দিব ভাই, এই ব্যাখ্যাগুলো শুনতে থাকেন, কন্ডিশনাল নিশ্চিতভাবে আপনার শেষ হয়ে যাবে। আসেন, উত্তর হলো আমাদের সি এবং সি, সি সি। এবার আসেন শুরুতে ভাই, কন্ডিশনাল মানে আমরা কি জানি ভাই? ইফ, ইফ দিয়ে শুরু হয়। তাহলে ইফটা যদি বাক্যের কোথায় বসে? শুরুতে বসে। আমরা খুব নর্মালি জানি বাক্যের মাঝে একটা কমা থাকবেই, না থাকলেও আপনি এটা কমা ধরে নেবেন, কারণ ইফ একটা কনজাংশন। বাক্যের শুরুতে কোনো কনজাংশন থাকলে বাক্যের মাঝে একটা কমা থাকে, এবং বাক্যের মাঝে যদি ইফটা লেখা হয় তখন তার কমার প্রয়োজন হয় না। এবং ইফ যুক্ত বাক্যটাকে আমরা কি বলি জানেন তো ভাই? কোন ক্লজ বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। খেয়াল রাখেন, ইফ যুক্ত ক্লজকে আমরা কি বলি ভাই? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। এবং ইফ যুক্ত সেন্টেন্সকে আমরা কোন ক্যাটাগরির সেন্টেন্স বলি? এবং সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। খেয়াল রাখেন ভাই, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আসেন তাহলে, ইফ দেখে আমরা কমপ্লেক্স কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফটা হলো একটা কন্ডিশনাল মার্কার, তাই না? শর্তযুক্ত বাক্য। এবং শুধু ইফ না ভাই, ইফের জায়গায় আরও কিছু ওয়ার্ড বসতে পারে, লাইক ইফের জায়গায় ওয়ার বসতে পারে, ইফের জায়গায় হ্যাড বসতে পারে, ইফের জায়গায় শুড বসতে পারে। আপনি খেয়াল রাখেন। কামিং ব্যাক, তাহলে আমরা জানি কন্ডিশনাল 3 প্রকার 4 প্রকার। তো আমরা এখানে যে কন্ডিশনাল দেখছি প্রথম সেন্টেন্সে ভাই, আমি যদি একবার সিম্পল কথা বলি, কন্ডিশনাল মানে 4 প্রকার যদি আপনি জানেন। প্রথমটা হলো জিরো কন্ডিশনাল, মানে হলো ইফ যুক্ত সেন্টেন্সের যে টেন্স থাকে অন্য পাশে সেম টেন্স থাকে। এটা বেসিকলি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি ভাই? ফার্স্ট কন্ডিশনাল, যে ইফ যুক্ত অংশ যখন প্রেজেন্ট ইনডিফিনিট অন্য পাশে হয় ফিউচার ইনডিফিনিট, যেটা রিয়েল কন্ডিশন। যদি আমি আসি তবে তুমি, যদি তুমি আসো তবে আমি আসব। ইফ ইউ কাম আই উইল কাম। তার মানে এটা রিয়েল কন্ডিশন। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য পাশে ভাই ফিউচার ইনডিফিনিট। বাট আসলে এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল থেকে বেশি। সেকেন্ড কন্ডিশনালটা কি ভাই? ইফ যুক্ত সেন্টেন্সটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে হয় সাবজেক্টের পর উড কুড মাইট ভার্বের বেস ফ্রম। ইফ যুক্ত অংশটা যদি হয়, থার্ড কন্ডিশনালটা কি ভাই? ইফ যুক্ত অংশটা যদি হয় পাস্ট পারফেক্ট, অন্য পাশে কমার পরে হয় সাবজেক্টের পর উড কুড মাইট হ্যাভ আছে সাথে একটা, তারপর V3 আছে। তাহলে ভাই সেম জিরো কন্ডিশনালে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট, অন্য পাশেও প্রেজেন্ট, ডান। যেটা মূলত সাইন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এগুলো হয়। ফার্স্ট কন্ডিশনাল কি ভাই? ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল কি ভাই? ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে সাবজেক্টের পর উড কুড মাইট ভার্বের বেস ফ্রম। আর থার্ড সেটা হলো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, অন্য পাশে উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। আসেন তাহলে প্রথম বাক্যটা ভাই, ইফ উই নিউ, নো থেকে নিউ আসছে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। ইফ উই নিউ দ্য আনসার, যদি আমরা আনসারটা জানতাম, তার মানে ইফ যুক্ত অংশ কমা আছে বাক্যে, ইফ যুক্ত অংশে কোন টেন্স লেখা আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে কি লিখবেন ভাই? উড কুড মাইট ভার্বের বেস ফ্রম সাবজেক্টের পর। তাহলে দেখেন ভাই, উই ক্যান হয় না, উই হ্যাড হয় না, হ্যাড হলে আবার টেল হয় কেমনে? উই উইল লিখবো না, উইড টেল দেম। এই যে উইড টেল দেম, বুঝতে পারছেন ভাই? এখানে টেল আছে, তার মানে এখানে উড আছে। আমরা জানি উড একটা মডেল অগলি ভার্বের বেস ফ্রম বসে, ফলে উই উড টেল দেম। ক্লিয়ার ভাই? সেকেন্ড কোয়েশ্চেন আসেন। ইফ আই হ্যাড, এই কথাটা আমি বলি ভাই, হ্যাড দেখলে আপনি পাস্ট পারফেক্ট ভাববেন না ডিরেক্টলি। হ্যাডের পর যদি আপনি V3 পান তবেই আপনি পাস্ট পারফেক্ট বলবেন। V3 না পেলে কিন্তু হ্যাডটা দেখলে আপনি বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখবেন। হ্যাড শব্দটা এখানে বোথ প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি আকারে ব্যবহৃত হয়।
কেমন? তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো ক্যামেরা, এখানে হেডটা কিন্তু হেডটা দেখে পাস্ট পারফেক্ট না ভেবে বলবেন পাস্ট ইনডেফিনিট, রিজন তারপর কি নাই ভাই, ভি3 নাই। তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো একটা ক্যামেরা, তার মানে ইফযুক্ত সেন্টেন্সটা কোন কন্ডিশনাল আছে ভাই, সেকেন্ড কন্ডিশনাল আছে। তাহলে আপনি কমার পর সাবজেক্ট, তারপর উড কুড মাইট ভার্বের বেস ফর্ম খুঁজবেন। আপনি নিশ্চয় উত্তর বি নাম্বার, সি নাম্বার ছাড়া কোনোটাকে নেবেন না। আই উড টেক সাম ফটোগ্রাফ। ক্লিয়ার ভাই? কামিং ব্যাক 3-4, আমার আর ব্যাখ্যা দিতে হবে না বেশি। ইফ হি হ্যাড নট বিন ড্রাইভিং সো ফাস্ট, কমা হি ড্যাশ হ্যাভ হিট দ্য মোটর সাইক্লিস্ট। হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, কমা আই ড্যাশ অ্যান আমব্রেলা। চিন্তা করেন, আমি উত্তর দেখাই দিই আপনাদের ভাই। 3 আর 4 একই পয়েন্ট অফ ভিউর কোয়েশ্চেন, মানে একই কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, যেটা আনরিয়েল কন্ডিশন আমরা বলি। আসেন ভাই, ইফ যুক্ত অংশ হ্যাড নট বিন ড্রাইভিং, দেখেন হ্যাড নট বিন আছে মানে কি, হ্যাড বিন আছে মানে পাস্ট পারফেক্ট মুডটা আছে। যেহেতু ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে আছে, ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে আছে, কমার পর আপনি কি লিখবেন ভাই, উড হ্যাভ ভারতীয় ফর্ম লাগবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভারতীয় ফর্ম লাগবে। তাহলে দেখেন আমরা বাঁকুড়া নেগেটিভ মুডে আছে, যদি সে না চালাইতো এত দ্রুত, তবে সে হিট করতো না মোটরসাইক্লিস্টে, এমনটা বোঝাচ্ছে। তাহলে হি উড নট হ্যাভ হিট। এই দেখেন, আমি হিট ভার্বের কথা সম্বন্ধে আপনাদেরকে আমি আগের কোনো একটা ক্লাসে বলে এসেছিলাম। হিট ভার্বের 3 ফর্ম কিন্তু ভাই, হিট 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 হিট, আঘাত করা। তাহলে হি উড নট হ্যাভ হিট, এই যে উড হ্যাভ ভি3 আছে। ওকে ভাই? দেন বলছিলাম আপনাদেরকে ইফের জায়গায় ভাই ওয়ার, শুড, হ্যাড বসতে পারে। তাহলে এখানে ওই বাক্যের শুরুতে যদি কখনো হ্যাড দেখেন এবং বাক্যের মাঝে কমা দেখেন, আপনি নিশ্চিত করে ধরে নেবেন এই হেডটা ইফের কাজ করছে প্লাস হেডের কাজও করছে। তাহলে হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট মানে হলো ইফ আই হ্যাড, মানে এই হ্যাড বাক্যের শুরুতে আছে, বাক্যের মাঝে কমা আছে, যদি দেখেন এরপর আরেকটা বাক্য আছে, তখন বুঝে নেবেন হেডটা, হেডের জায়গায় ইফ বসাইবেন মনে মনে, সাবজেক্টের পর আরেকটা হেড বসাইবেন। মানে ইফ আই হ্যাড হার্ড, হিয়ার থেকে হার্ড শোনা, যদি আমি শুনতাম ওয়েদার রিপোর্ট, ইফ আই হ্যাড হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, তাহলে কি হবে, সাবজেক্টের পর উড কুড মাইট হ্যাভ ভি3 হবে। তাহলে দেখেন উড হ্যাভ টেকেন, আর কোথাও কি আছে ভাই, উড হ্যাভ বিন হবে না, উড টেক টুক না, উত্তর হবে নিশ্চয়ই উড হ্যাভ টেকেন, থার্ড কন্ডিশনাল থেকে আসা। দেন কোশ্চেন 5, আমরা মোস্টলি এই অংশে উত্তর পাই, মানে ইফযুক্ত সেন্টেন্সটা লেখা থাকে, অন্য পার্টটা লিখতে হয়। মাঝে মাঝে উল্টাটাও কিন্তু ঘটতে পারে, লাইক দিস সেন্টেন্স। দেখেন ভাই, এবং আমি যতগুলো প্রশ্ন দেখাচ্ছি সবই ভাই বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা আশা করছেন এই টপিকটা ঠিক শেষ করার জন্য। দেখেন ভাই, কমার পর লেখা আছে হি উড হ্যাভ বিন, আপনি এটা দিয়েই বুঝেন উড হ্যাভ বিন। উড হ্যাভ বিন কখন হয়, মানে উড কুড মাইট হ্যাভ ভি3 কখন হয়, থার্ড কন্ডিশনাল হলেই আপনি উত্তর চুজ করেন, উত্তর দেখাই ভাই। উত্তর হবে আমাদের বি নাম্বার। এ নাম্বার হবে না, ইফ হি স্টাডিড, সেকেন্ড কন্ডিশনাল মুড আছে বাট ওখানে কিন্তু থার্ড কন্ডিশনাল মুড। এবং স্টাডিং মোর হয় না, ইফ উই ওয়ার স্টাডিং মোর হয় না ভাই, উত্তর নিশ্চয়ই বি। হ্যাড হি স্টাডিড মোর মানে কি ভাই, ইফ হি হ্যাড স্টাডিড মোর, যদি সে কঠোর পরিশ্রম মানে আরও বেশি পড়াশোনা করতো, তাহলে হ্যাড হি স্টাডিড মোর মানে কি, ইফ হি হ্যাড স্টাডিড মোর। দেখেন আমি হ্যাড নিলাম কেন, বাক্যের মাঝে দেখেন কমা আছে। আশা করি আপনারা ক্লিয়ার। দেন আপনারা যদি কেউ আমার সাথে ইংলিশ প্রস্তুতি নিতে চান কোনো কারণে, ফর সেকেন্ড টাইম ইংলিশ অর এনি আদার পারপাস লাইক আইএলস, ইউ ক্যান। অ্যান্ড দেন আসেন ভাই কোশ্চেন 6 and 7। আসেন ভাই, কি লিখা আছে, ইন হিজ প্লেস আই উড ইমিডিয়েটলি সর্ট আউট দ্য প্রবলেম। কি লিখবেন, বাক্যের অর্থটা এমন দাঁড়ায়, যদি আমি হইতাম তার প্লেসে, মানে তার জায়গায় যদি আমি হইতাম, আই উড ইমিডিয়েটলি সর্ট আউট দ্য প্রবলেম। সর্ট আউটটার ভালো করে পড়েন, এটা খুব একাডেমিক একটা ওয়ার্ড, মানে ইংলিশ লিখতে গেলে খুব ভালো লেখা যায়। ইনস্টেড অফ সলভ, মানে এই সমস্যা সলভ করবো, আই উইল সলভ দ্য প্রবলেম, এটা কি বলা যায়, আই উইল সর্ট আউট দ্য প্রবলেম, আই উইল ফিক্স দ্য প্রবলেম। কি বলছে, যদি আমি তার জায়গা হতাম আমি ইমিডিয়েটলি এটা সমাধান করতাম, এটা বোঝাচ্ছে। তাহলে ড্যাশ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন, ফার্দার বলতে বোঝায় আরও। তাহলে যদি তোমার প্রয়োজন হয় আরও ইনফরমেশন, আমারে কন্ট্যাক্ট করো প্লিজ, যেমনটা আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম। আসেন ভাই, উত্তর হবে আমাদের সি এবং এ। রিজনটা একটু আসেন, দেখেন ভাই উড আছে, ইমিডিয়েটলি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা ফেলে দেন আপনি, ইমিডিয়েটলি তৎক্ষণাৎভাবে আমি মানে কি বলতাম, সমাধান করতাম, ইমিডিয়েটলি ফেলে দেন। উডের পর সর্ট আছে, সর্ট আউট, এটা ভার্ব, সলভের পরিবর্তে আমরা ব্যবহার করি, ফিক্সের পরিবর্তে ইউজ করি। তাহলে উড সর্ট মানে উডের পর ভার্বের বেসফর্ম আছে, ফলে বুঝে নিচ্ছি এই পাঁচটাতে কী হবে ভাই, পাস্ট কন্ডিশন, যেটা আমরা সেকেন্ড কন্ডিশনাল বলি আর কি। তাহলে হবে ওয়ার আই ইন হিজ প্লেস, মানে কি ওয়ার আই, ওই যে বলছিলাম ইফের জায়গায় ওয়ারে বসতে পারে। বাক্যটা মূলত ইফ আই ওয়ার ইন
হিজ প্লেস, যদি আমি তার প্লেসে হতাম, আই উড ইমিডিয়েটলি সর্ট আউট দ্য প্রবলেম। তাহলে কী হবে ভাই, ওয়ার আই ইন হিজ প্লেস, যদি আমি হতাম তার প্লেসে, আই উড ইমিডিয়েটলি সর্ট আউট দ্য প্রবলেম। অ্যান্ড দেন দেখেন ভাই এখানে ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন কমা প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। আপনি বুঝতে পারছেন একটা কি লাগবে, একটা কনজাংশন লাগবে। এখন মোস্ট প্রবাবলি স্টুডেন্টরা এখানে আমি যতটুকু বুঝি, এবং এই কোশ্চেনটা আমি যেখান থেকে নিয়েছি সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় তো জানেন, সেখানে আর্টসের, কমার্সের, সায়েন্সের আলাদা পরীক্ষা হয়। সায়েন্সের স্টুডেন্টদের এই প্রশ্নটা এসেছিল গত বছরের আগের বছর। তো এই প্রশ্নটার উত্তরে মোস্টলি স্টুডেন্টরা কিন্তু হাওয়েভার এবং অলদো লেখার কথা, যারা বাক্য বুঝে পড়ে না। রিজনটা কি দেখতে পাচ্ছে, এখানে একটা বাক্য আছে, ওখানে আরেকটা বাক্য আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ফলে এখানে একটা কনজাংশন বসানো দরকার। সেই দৃষ্টিকোণ থেকে হাওয়েভার এবং অলদোকে আপনার কাছে মনে হবে। হাওয়েভার বাক্য যদি বুঝেন তাহলে আপনার কাছে শুড নিতে হবে, শুড অর্থ এখানে ইফ, এটা হলো পয়েন্ট। যদি তোমার প্রয়োজন হয় আরও তথ্য, প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক, হেল্প ডেস্কে ফোন মানে কন্ট্যাক্ট করো। তাহলে শুড অর্থ কি ভাই, কি ইফ। তাহলে শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন মিনস ইফ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। দেন কোশ্চেন 8-9 আসেন, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, আই উইল নট সিং দ্য সং ড্যাশ ইউ সিং ইট উইথ মি। অ্যাগেন এটাও আমাদের কন্ডিশনাল মুড, তবে ইফের পরিবর্তে আর একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। কি সেটা ভাই, আসেন উত্তর হবে আমাদের আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। মূল পয়েন্ট হলো ভাই, আনলেস মানে হলো ইফ প্লাস নট, মানে ইফ প্লাস ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স যে মানেটা দেয়, আনলেস শব্দটা এই মানেটাই দেয়। তাহলে বাক্যটার মানে হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল সাকসিড। অ্যাজ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল সাকসিড মিলে না, এটা ভুল হয়ে গেছে ভাই। ইউ উইল ফেল, ইউ উইল নট সাকসিড হবে, ইউ উইল নট সাকসিড। কোশ্চেনটা আমার পক্ষ থেকে ভুল, তাহলে অর্থ মিলে না তো। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন তাহলে সফল হবেন, এটা কেমন বিষয়? মানে কঠোর পরিশ্রম না করলে সফলতা আপনি পাবেন না, আপনি কঠোর পরিশ্রম করবেন দেন সফলতা পাবেন নিশ্চয়ই। সেটা কখন পাবেন সেটা নিয়ে প্রশ্ন আছে, টুডে অর টুমোরো। তাহলে ভাই আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবা না। আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, আমাকে দিবেন, এ ওয়ার্ক হার্ড, হার্ড শব্দটা কোন পার্টস হয়েছে আমাকে লিখবেন। আমি অর্থ বলে দেই, আপনি গেস করে উত্তর লিখবেন। অপশন দিব না আমি, অপশন দেই থাক, অ্যাজেটিভ নাকি অ্যাডভার্ব, সবার জন্য একটা প্রশ্ন, আপনি কমেন্টে লিখবেন। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ওয়ার্ক শব্দটা হলো ভার্ব, তাহলে যদি তুমি পরিশ্রম না করো, কতটুকু হার্ড, কঠোর, তাহলে আমি ক্লু দিয়ে ফেলেছি, আপনি হার্ড শব্দটা অ্যাজেটিভ নাকি অ্যাডভার্ব আমাকে কমেন্টে লিখবেন। অ্যান্ড দেন আই উইল নট সিং দ্য সং, আমি গানটা গাইবো না, আমি গানটা গাইবো না যদি না তুমি আমার সাথে গাও, মানে যদি আমার সাথে তুমি না গাও, তাহলে কি লিখবো ভাই, আই উইল নট সিং দ্য সং, আমি গানটা গাইবো না, আনলেস যদি না ইউ সিং ইট উইথ মি, তুমি আমার সাথে না গাও। তাহলে প্রথম বাক্যের মানে হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। এবং খেয়াল রাখছেন, জানেন আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড, আনলেস যুক্ত অংশে কিন্তু আরেকটা নট লিখতে পারেন না আপনি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না। এটার মানে হলো ভাই, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। এটার মানে হলো আই উইল নট সিং দ্য সং ইফ ইউ ডু নট সিং ইট উইথ মি, যদি আমার সাথে তুমি গান না গাও। তাহলে ওই যে ইফ ইউ ডু নট, ইফ নেগেটিভ মানে দেয় আনলেস শব্দটা। অ্যান্ড দেন আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। আসেন, একই কথা ভাই, একই কথা, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, ওই যে আগের কোশ্চেনটার একটা রিপিটেশন বলতে পারেন একটু ভিন্ন গেলে। ইউ উইল নট সাকসিড ইন লাইফ, সাকসিড শব্দটা ভার্ব, নাউন হলো সাকসেস, অ্যাজেটিভ হলো সাকসেসফুল, অ্যাডভার্ব সাকসেসফুলি। তাহলে তুমি সফল হবা না জীবনে, সফল হবা না জীবনে, কি করলে সফল হবো না, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করলে সফল হবো না, এটা তো ভুল কথা, বলে এটা ভুল। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনসার কুড বি আনলেস ইউ ডিড নট ওয়ার্ক, আনলেস ইউ ডো নট ওয়ার্ক। আমরা বলেছিলাম ভাই আনলেস যুক্ত বাক্যে নেগেটিভ বসতে পারে না, ডো নট ডিড নট লিখতে পারবেন না, ফলে আপনি এ বি লিখছেন না, ডি নাম্বার লিখতে পারলেও ডি নাম্বার লিখবেন না, কারণ অর্থ মিলে না ভাই। যদি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবা না, এটা লিখতে পারতেন যদি এটা না থাকতো। ভুল হইলে আমরা কি করব, উত্তর নিশ্চয়ই সি নাম্বার নিব আমরা। আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হবে না। তাহলে আনলেসটা এখানে ইফ প্লাস নটের কাজ করছে। একটা প্রশ্ন করেছি আপনাকে, হার্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব লিখবেন। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, আমি জানি আপনি আমাকে ক্লাসে একটা লাইক দিয়েছেন, প্রশ্ন উত্তরটা দিয়েছেন, আপনার কিছু বন্ধুরা দেখার সুযোগ করে দিবেন, দয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।